জাল দলিল কিভাবে ধরবেন? এই দলিলটা জাল দলিল কিনা, এই দলিলটা ভুয়া দলিল কিনা, এই দলিলটা সিজন করা দলিল কিনা, এটা কিভাবে আপনি জানতে পারবেন? এই বিষয়টা জানার জন্য আজকের ভিডিওটা দেখতে হবে। আজকের ভিডিও যাই দেখবেন সে কিন্তু জাল দলিল প্রমাণ করার একটা কৌশল আপনারা জানতে পারবেন। ভুয়া দলিল কোনটা এটা জানার জন্য একটা কৌশল জানতে পারবেন। আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এই মুহূর্তে আছে উকিল ভাইয়ের আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে। সবাই ভিডিওটি শেয়ার করে দেন, সবাই শেয়ার করেন। সবাইকে আজকে আমি জাল দলিল কীভাবে চিনবেন এটা শেখাই দেবো। কয়েকটা নিয়ম শেখাবো। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট নিয়ম হচ্ছে, যদি আপনার জমিটি কেউ দখল করার জন্য বা আপনার জমির মালিকানা নষ্ট করার জন্য কেউ যদি এরকম একটা জাল দলিল তৈরি করে থাকে, এরকম একটা জাল দলিল যদি তৈরি করে থাকে, ভুয়া দলিল যদি তৈরি করে থাকে, তাহলে এই দলিলটা যখন দেখাবে, এই দলিলের একটা ফটোকপি নেবেন। ফটোকপি নিয়ে এই যে এখানে নাম্বার আছে, দলিল নাম্বার 2822, এই 2822 দলিল দিয়ে আপনি সাব রেজিস্ট্রি অফিস থেকে একটা সার্টিফাই কপি উঠাবেন। এই যে সার্টিফাই কপি আমি উঠাইছি, এই সার্টিফাই কপিটা উঠাবেন। উঠায় দেখবেন এই দলিলের দাতা গ্রহীতা এবং এই দলিলের দাতা গ্রহীতা এক কিনা, এই দলিলের তফসিল এবং এই দলিলের তফসিল এক কিনা। দেখেন এখানে কিন্তু দাতা গ্রহীতা মিলে না, এটার মধ্যে দাতা গ্রহীতা একজন আর এটার মধ্যে হলো আরেকজন। তাহলে দেখা যাচ্ছে এই একই নাম্বারে একই তফসিলে দাতা গ্রহীতা ভিন্ন ভিন্ন জন হওয়ার কারণে বোঝা যাচ্ছে যে এই দলিলটা ভুয়া, এই দলিলটি জাল। এবং একটা বিষয় হচ্ছে, এই দলিলের যে স্বাক্ষর আছে, স্বাক্ষরে যদি মিলাইতে যান, স্বাক্ষর দেখবেন এক কিনা, টিপসই এক কিনা, এগুলো দেখে জাল দলিল চিহ্নিত করা যায়। প্রথম হচ্ছে দলিলটা সার্টিফাই কপি উঠাবেন, উঠায় দেখবেন মিল আছে কিনা। যদি মিল না থাকে তাহলেই বুঝতে পারবেন এটা জাল দলিল, এটা